আল্লাহ কাদের কুদরত দারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহালাত বাহার হালে তুহি মেরা নিগাহদার। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কোন বান্দা যদি যায়, ওই বান্দাকেও বাঁচানোর জন্য আল্লাহ ওসিলা তালাশ করবে, বাহানা করবে, বাহানা খুঁজবে। আল্লাহ তাআলা ওই জাহান্নামী বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, হে জাহান্নামী বান্দা, তোদের জাহান্নামের আগুনের ভিতরে কেমন লাগতেছে আমাকে তোরা বল। জাহান্নামের ভিতর থেকে বান্দারা ডাক দিয়ে বলবে, মালিক, জাহান্নামের আগুনের ভিতরে থাকতে কেমন লাগে আমাদের চেয়ে তুমি মালিক সব ভালো জানো। সকলেই চিল্লা বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলাকে জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে আমাদের কলিজা পুড়ে গিয়েছে। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য পারি না, সহ্য করতে পারি না মালিক। আয় আল্লাহ, আমাদের শরীরের চামড়া গুলা খুলে যাইতেছে। ওই জাহান্নামী বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি যদি একটু দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, তাহলে আমরা গোলাম বড় খুশি হয়ে যাই। সকলে চিল্লা বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহালাত বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, বান্দা, আমি তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই কারণে আমি তোকে জিজ্ঞেস করলাম, বান্দা, জাহান্নামের আগুনে কেমন লাগে? ওই দিন জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের বাইরে সুন্দর একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমাকে একটু জায়গা দেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, আমি তোকে ওই গাছের নিচে আমি জায়গা দিয়ে দিলাম। বান্দা তখন দৌড়ে গাছের নিকটে চলে যাবে। যাওয়ার পরে দেখবে না, গাছের নিকটেও থাকতে জাহান্নামের আগুনের তাপ লাগে, শরীর সহ্য করতে পারে না, এখানেও তো এমনই কষ্ট লাগে। ওই বান্দা আবার ডাক দিয়ে বলবে, মালিক, আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা, এই গাছের নিকটে আমাকে জায়গা দিলা, কিন্তু এই গাছের নিকটে আসার পরে দেখতেছি ওই জাহান্নামের ভিতরে যেমন কষ্ট ছিল, এখানেও তো এমনই কষ্ট লাগে। আয় আল্লাহ, ওই যে আবার দেখা যায় কিছু দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটে যদি একটু জায়গা দেন, আপনার গোলাম বড় খুশি হয়ে যায়। সকলেই চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। चिल्ला बोलें अल्लाहु আকবার। কেন আল্লাহ সেই দিন বলবে, বান্দা, আমি তোমাকে বাঁচানোর জন্য ওই জাহান্নামের আগুন থেকে আমি তোকে তুলেছি, এরপরে গাছের নিকটে আমি তোকে জায়গা দিয়েছি। বান্দা আবার বলবে, আল্লাহ, ওই গাছের নিকটে আমি থাকতে চাই না, একটু দূরে আবার গাছ দেখা যায়, একটা বৃক্ষ দেখা যায়, ওই জায়গাতে একটু যাইতে চাই। আল্লাহ বলবে, ঠিক আছে, সেখানেও তোকে আমি জায়গা দিলাম, কিন্তু দ্বিতীয়বার আর কিছু আমার কাছে তুই কিছু চাবি না। বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, পাক্কা ওয়াদা, আর কোনোদিন কিছুই চাবো না। ওই বান্দা গাছের নিকটে যাওয়ার পরে আবার দেখবে জাহান্নামের ভিতরে যেমন কষ্ট ছিল, এই গাছের নিকটেও তেমন কষ্ট। ওই বান্দা ডাক দিয়ে বলবে, মালিক,
আল্লাহ এখানেও আসার পরেও দেখতেছি জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে লাগতেছে। আর আল্লাহ জান্নাত এখান থেকে দেখা যায় জান্নাতের মানুষগুলা কত নাজ নিয়ামত ভক্ষণ করতেছে, ঘোরাঘুরি করতেছে। আর আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই না, কিন্তু আমি তোমাকে অনুরোধ জানাই মাওলা শেষবারের মতো একটা জিনিস চাও, তুমি আমাকে দিবা কিনা? আল্লাহ বলবে বান্দা বলো বলো কি চাইবা? বান্দা ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ, আমি খালি জান্নাতে যাব আর ফিরে আসব, জান্নাতের ভিতরে বসবো না, দেরি করব না। কেননা জান্নাতের ভিতরে মানুষ ঘোরাঘুরি করতেছে, নাজ নিয়ামত ভক্ষণ করতেছে, ওই জান্নাতের ভিতরে যাব আর আসবো, একটু অনুমতি দেন। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে বান্দা, আমি কোন বান্দাকে যদি একবার জান্নাতে ঢুকাই আর জীবনেও কোনদিন বান্দাকে জান্নাত থেকে বের করি না। বান্দা যা যা, আমি তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এই দুনিয়ার দুনিয়ার মতো আমি তোকে একটা জান্নাত দিয়ে দিলাম। আওয়াজ করে চিল্লা বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে মালিকের নামটা আরেকবার নেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই দিন বান্দাকে এরকম 10 দুনিয়ার মতো একটা জান্নাত দিবে। হে মুসলমান ভাইরা আমার, সর্বপ্রথম কারণ হলো আমরা যেমন জাহান্নামের আগুনে থাকতে চাই না, ওই আসমানের মালিক আল্লাহ কিন্তু আমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইতে চায় না। এর কারণটা কি? আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। আসমান বানিয়ে আল্লাহ কোথাও বলে নাই আমি আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানিয়ে কোথাও বলে নাই আমি জমিনটা সুন্দর করে বানাইছি। কিন্তু আল্লাহ বলে বান্দা তোকে আমি বানানোর পর আমি চারটা কসম করে বলছি বান্দা আমি তোকে সুন্দর করে বানাইছি। সকলে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি কার দুনিয়া না হাসান, আতিনা ফি কার উকবানা হাসান, ইয়া গিয়াসান মুস্তাগীথিন হাদিনা নাস্তিখারা বিল উলুমি ওয়াল গিনা।